কখন জানেন? শিবানন্দ সেনের কুকুর যখন পুরীধামে গিয়েছিল, কাঁচরাপাড়ার জমিদার শিবানন্দ সেন ছিলেন। শিবানন্দ সেন যখন পুরীধামে যাচ্ছেন, তিনি যেহেতু জমিদার মানুষ, প্রচুর অর্থের মালিক, সেই জন্য অর্থটাকে সৎ কাজে লাগাবেন বলে যারা রথযাত্রায় পুরীধামে যাবে তাদের সকলের যাতায়াতের খরচা তিনি বহন করতেন। তো সেই শিবানন্দ সেন যখন একবার গেল পুরীধামে, তার বাড়ির কুকুরটা পর্যন্ত ওই দলের মধ্যে চলল। এবার কুকুরটা যখন যাচ্ছে, শুরুতে কেউ বুঝতে পারেনি যে কুকুরটা পুরী পর্যন্ত যাবে, ভেবেছিল কিছু দূর যাবে তারপর আবার বাড়িতে ফিরে আসবে। কিন্তু কুকুরটা যখন দলের পিছনে পিছনে গিয়ে পশ্চিমবঙ্গ পার করে উড়িষ্যায় প্রবেশ করে ফেলেছে, উড়িষ্যায় একটা বিরাট চওড়া নদী পার করে যেতে হয় পুরীতে। সেই চওড়া নদীটার নাম হচ্ছে মহানদী। সেই মহানদী যখন পার হবে, তখন তো ব্রিজ ছিল না, নৌকায় পার হতে হতো। ওই নৌকায় পার হতে গিয়ে ঝামেলা তৈরি হলো, ঝামেলা বাঁধলো। ব্রাহ্মণ বৈষ্ণব যারা ছিলেন তারা বললেন এই কুকুরটা চলে এসেছে। শিবানন্দ সেন বললেন এই কুকুরটাও আমাদের সঙ্গে ওপারে যাবে। তখন ব্রাহ্মণ বৈষ্ণবগণ বললেন এই কুকুর যদি নৌকায় ওঠে, ওই নৌকায় আমরা সবাই উঠতে পারবো না। এমনকি যিনি নৌকা পার করবেন সেই ঘাটের পাটনি পর্যন্ত বলছে এই কুকুর উঠলে পরে নৌকা আমি পার করব না, তোমাদের কাউকেই পার করতে দেবো না। তখন শিবানন্দ সেন বলল, শোনো ভাই, এই কুকুরটা নিয়ে যদি তুমি পার করো কত টাকা নেবে? বলে আমার নৌকায় 100 জন লোক ধরে, 100 জনের ভাড়াই নেবো আমি এই কুকুরটা পার করতে। শুধু তাই নয়, কুকুরটা পার হবার পর এই নৌকা আপনাকে ধুয়ে দিতে হবে, তবে আমি অন্য মানুষ পার করবো। এখন যেমন কুকুরের অনেক সম্মান বেড়েছে, এই সম্মান তো সেই যুগে ছিল না। এখন আমরা কুকুর নিয়ে খাই, কুকুর নিয়ে ঘুমাই, কুকুরকে এতটাই আদর করি, বিদেশিদের দেখা দেখি গরুকে আদর করা ছেড়ে দিয়ে আমরা কুকুরকে আদর করা শুরু করেছি। আমার তো এই গ্রামে এসে খুব ভালো লাগলো, যে বাড়িটায় আমি আছি। আমার মেয়ে গিন্নি বলছিল যে আমরা ওই গ্রামে গান করে এসেছি 2 বছর আগে। আমার খুব ভালো লাগলো। আমার মেয়ে সুনন্দা ভট্টাচার্য আপনাদের এই আসরে গান গেয়ে গেছে 2 বছর আগে। যে ঘরটায় ওরা এসে বিশ্রাম নিয়েছিল সেই ঘরটাতেই আমাদের বিশ্রামের ব্যবস্থা করেছেন। বাইরে দেখলাম যে দুটো বাড়িতেই কতগুলো গরু মোষ রয়েছে। এই গরু মোষ শুধু পশু নয়, ভারতবাসীর কাছে গরু আর মোষ কখনো কুকুর ছাগলের মতন পশু নয়। এইগুলো আমাদের জানা দরকার। কুকুর ছাগল আর গরু এক জিনিস নয়। কুকুরের দুধে মানুষ বড় হতে পারে না, মানুষ পুষ্টি লাভ করতে পারে না, কিন্তু গরুর দুধ মাতৃদুধের সমতুল্য। বিজ্ঞানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে যে একটা খাবারে যদি 6 রকম খাদ্যগুণ থাকে তাকে বলে সুষম আহার। লাইফ সায়েন্সে আমরা পড়েছিলাম, আপনারা মাধ্যমিক পাস যারা করেছেন লাইফ সায়েন্স মনে করুন, লাইফ সায়েন্সে কিন্তু ছিল এই জিনিসটা যে সুষম আহার কাকে বলে, যে খাদ্যের মধ্যে 6 রকম খাদ্যগুণ একসঙ্গে থাকে। খাদ্যগুণ তো 6 রকমের। এই যত খাদ্য আমরা খাচ্ছি বাবা 6 ভাগে বিভক্ত। কি কি? সব থেকে বেশি আমাদের পেটে যায় যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, তাই তো? ভাত, রুটি, মুড়ি, এর ময়দা, এর সঙ্গে যা পেটে যাচ্ছে এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। তারপরে কি? ফ্যাট, ভিটামিন, প্রোটিন, মিনারেলস এবং ওয়াটার মানে জল। এই 6 রকমের খাদ্য পৃথিবীতে আছে, এর বাইরে কোনো খাদ্য হয় না। খাদ্য মানে এই 6টি আইটেম। একটা জিনিসের মধ্যে 6টি আইটেম যদি থাকে তাকে বলে সুষম আহার। আর পৃথিবীতে পবিত্র সুষম আহার হলো একমাত্র গরুর দুধ। কাজে যে বোকা লোকেরা বলে বেড়ায় যে কুকুর ছাগলও পশু আর গরুও পশু, গরু আর কুকুর ছাগলের মধ্যে পার্থক্য কি, তারা হচ্ছে মহাবোকা। তারা বিজ্ঞান জানে না, তারা বিজ্ঞান মানেও না। বিজ্ঞান বলছে গরু হচ্ছে এমন একটি পশু যার দুধের মধ্যে সুষম আহার রয়েছে, একমাত্র মাতৃদুগ্ধর সমতুল্য গরুর দুধ। কাজে গরু আর কুকুর এক জিনিস নয়। আমরা ইংরেজদের
প্রধানত ছিলাম 200 বছর ধরে, সেই জন্য ইংরেজ যিনি পার করবেন তিনি বললেন ওই কুকুর পার হলে আমি আপনাদেরকে পার করব না। কুকুর পার করতে গেলে 100 লোকের ভাড়া দিতে হবে আর নৌকাটাকে ধুয়ে দিতে হবে, কারণ কোনো ব্রাহ্মণ যদি দেখে নেন যে কুকুর পার হয়েছে, ওই নৌকায় কোনো ব্রাহ্মণ পার হবে না, কারণ ব্রাহ্মণ তো পুজো করতে যাবে মন্দিরে, ওই নৌকায় পারই হবে না। তখন শিবানন্দ সেন বললেন যে এত দূর পর্যন্ত যখন আমার কুকুর এসেছে, আমার কুকুর পুরীধামে যাবে, আমি 100 জনের ভাড়া দেব ওই কুকুরের জন্য, এবং আমি নিজে ওই নৌকা তোমার ধুয়ে দেব। একে বলে কুকুর প্রীতি। কুকুরকে কিভাবে ভালোবাসতে হয় শিবানন্দ দেখিয়ে দিচ্ছেন। কুকুরটা এতক্ষণ পর্যন্ত যখন এসেছে, যদি মাঝপথে ফিরে যেত কিছু বলতাম না, কিন্তু এত দূর যখন এসছে আমার কুকুর যাবেও পারে। শিবানন্দ সেন 100 লোকের ভাড়া দিলেন, কুকুরটা পার হলো, তারপর নৌকাটা ধুয়েও দিলেন। আশ্চর্য ব্যাপার কি জানেন, মহানদী পার করে ওপারে আর কুকুরটাকে দেখা গেল না। যখন বৈষ্ণবের দল পুরীধামে চলেছেন, কুকুর আর সঙ্গে নেই। তখন লোকেরা কথা শোনাতে লাগলো, ও মশাই, জমিদার বাবু, আপনার তো পয়সা সস্তা, ওই জন্য ফালতু খরচা করে ফেললেন। দেখলেন তো, এত যত্ন করে কুকুরটাকে পার করলেন, 100 লোকের ভাড়াও দিলেন, নৌকা ধুয়েও দিলেন, কিন্তু আর কুকুর কই? নিশ্চয়ই আশেপাশে কোনো বিয়ে বাড়িতে কোনো সুস্বাদু খাবারের সন্ধান পেয়েছে, ওইখানে ঢুকে গেছে। শিবানন্দ সেন বললেন, ভাই তোমরা যে যাই বলো, আমার কর্তব্য মনে হয়েছে যেটা আমি সেটাই করেছি, কুকুরের কাজ কুকুর করবে। সবাই চুপচাপ। মজার ব্যাপার কি জানেন, ভক্তগণ যখন পুরীধামে পৌঁছলেন, দেখলেন সকল ভক্ত পৌঁছানোর আগে ওই কুকুরটি গিয়ে মহাপ্রভুর চরণের কাছে বসে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। সব ভক্ত পৌঁছানোর আগে ওই কুকুর গিয়ে মহাপ্রভুর পায়ের কাছে বসে আছে। তখন যারা বলেছিল শিবানন্দ সেনকে, তাদের মাথায় হাত, কি কুকুর আগে চলে এলো কি করে? আসলে কুকুরটা দেখলো যে আমার জন্য আমার প্রভু শিবানন্দ সেনকে কত বেগ পোয়াতে হচ্ছে, হ্যাঁ, এত লোকের কথা শুনতে হচ্ছে আমার জন্য, তো কাজে আমি এই সঙ্গের মধ্যে যাব না, আমি জঙ্গলের পথে একাই যাব। যদি বাঘে খায় খাবে, আর মহাপ্রভু যদি আমায় বাঁচায় তো বাঁচবো। এই চিন্তা করে কুকুরটা একা গিয়ে পৌঁছলো পুরী। কি করে পৌঁছলো শুনুন। ভগবান এক একটা জীবকে এমন এমন ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা মানুষকেও দেননি। একটা মানুষ নিজে নিজে একটা বাড়ি বানাতে পারে না। বাড়ি বানাতে গেলে তার রাজমিস্ত্রি চাই, হেল্পার চাই, অমুক চাই, তমুক চাই। কিন্তু বাবুই পাখি সে নিজের বাড়ি নিজেই একা একা বানিয়ে নিতে পারে। একটা বাবুই পাখি তার নিজের বাড়ি বানিয়ে নিতে পারে। ঠিক তেমনি কুকুর এমন একটা জীব, ভগবানের সৃষ্টি, তাকে এমন একটা ক্ষমতা দিয়েছে যা মানুষের দেয়নি। সেটা হচ্ছে গন্ধ শুকে চিনতে পারার ক্ষমতা। গন্ধ শুকে কুকুর বলে দিতে পারে কে সাধু আর কে চোর। গন্ধ শুকে কুকুর বলে দিতে পারে। সাধু দেখলে তার পায়ে গিয়ে গড়াগড়ি করবে, আর চোর মনে করলে তাকে দেখে ঘেউ ঘেউ করবে। তো এই যে মহাপ্রভু যখন শিবানন্দ সেনের বাড়িতে এসেছিলেন, তখন কুকুরের মাথায় হাত দিয়ে আদর করেছিলেন। ওই যে একবার মহাপ্রভুর গায়ের গন্ধ শুকে রেখেছে কুকুর, ওই গন্ধটা তার নাকে আছে। আজকে এই নৌকা পার হয়ে এসে মহাপ্রভু যেই পথে পুরীধামে গিয়েছেন, তার সেই অঙ্গ গন্ধ শুকে শুকে কুকুর গিয়ে পুরীধামে মহাপ্রভুর চরণে পৌঁছেছে। এবার মহাপ্রভু কুকুরটাকে দেখেই চিনতে পেরেছে, এ তো পুরীধামের কুকুর নয়, এ তার শিবানন্দ সেনের কুকুর। তাই করলেন কি, ওগো এই শিবানন্দ সেনের কুকুর এসেছে, ও আমাকে বার্তা দিতে এসেছে যে শিবানন্দ সেন শত শত ভক্তকে সঙ্গে নিয়ে পুরীতে আসছে। তো ও যখন অগ্রদূত হয়ে আমাকে বার্তা দিতে এসেছে, ওকে সেবা করো। কি সেবা করবে? জগন্নাথের মন্দির থেকে প্রসাদ নিয়ে এসো। মহাপ্রভুর আদেশে জগন্নাথের মন্দির থেকে প্রসাদ আনা হলো। কোন প্রসাদ সেটাও লেখা আছে শাস্ত্রে, বইতে সেটাও লেখা আছে কোন প্রসাদ। জগন্নাথের তো অনেক রকম প্রসাদ হয়, তার মধ্যে শুকনো নারকেল এক ধরনের প্রসাদ হয়। নারকেল
শুকিয়ে ঘি মাখিয়ে একটা সুস্বাদু তার প্রসাদ হয়। ওই শুকনো নারকেলের প্রসাদ পুরীর মন্দির থেকে আনা হলো। মহাপ্রভু কি করছে যাচ্ছেন বলতো একবার কৃষ্ণ, আর মহাপ্রভুর কথায় ওই কুকুর কৃষ্ণ বলছে, আর মহাপ্রভু একটা করে ওই শুকনো নারকেল ভেঙে এরকম ছুঁড়ে দিচ্ছেন, আর কুকুর লুপে লুপে খাচ্ছে। এই দৃশ্য সবাই দেখেছিল সেদিনকে, যে একটা করে নারকেলের টুকরো খাচ্ছে কুকুর, আর কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। ঘেউ ঘেউ না, কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছিল। কাজেই মহাপ্রভু কলিযুগে দেখিয়ে দিলেন যে তুমি মানুষ হও, তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র, চণ্ডাল, যেই হও না কেন, এমনকি তুমি যদি কুকুরও হও, যদি কৃষ্ণ বলো ভাই, আমি তোমাকে আলিঙ্গন করে ক্রন্দন। আমার প্রভুর খেলা, হরি বল, হরি বল। আমার প্রভুর খেলার সাথী হবে, হরি বলে একবার কাঁদতে পারো। শিবানন্দ সেন যখনই এসেছে, অমনি কুকুর এসে শিবানন্দ সেনের চরণে গড়িয়ে পড়েছে। ও তো কথা বলতে পারে না, বুঝিয়ে দিচ্ছে প্রভু আপনি এত লোকের কথা শুনে আমাকে নৌকায় পার করে এনেছে, আপনার জন্য আজকে আমি গৌরাঙ্গ চরণ পেলাম। শিবানন্দ বলে, ওরে তুই এত বড় ভাগ্যবান যে আমাদের সকলের আগে এসে তুই মহাপ্রভুর চরণ স্পর্শ করেছিস, তোকেও আমি প্রণাম জানাই। ব্রাহ্মণাদি চণ্ডাল কুকুর অন্ত করি, প্রণতি করিবে সবে বহুমান্য করি। সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। কুকুরটি তখন কি করলো? মহাপ্রভুর পায়ের উপর মাথা দিয়ে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওই কুকুরের প্রাণ বায়ু কুকুরের দেহ ছেড়ে চলে গেল। কত বড় ভাগ্য যে শিবানন্দ সেনের এই কাঁচরাপাড়ার বাড়ি থেকে পুরীধামে গিয়ে মহাপ্রভুর চরণে মাথা রেখে সেই কুকুরের প্রাণ বিয়োগ হয়েছে। তাই মহাপ্রভু আমাদেরকে খেলার সাথী করে নিচ্ছেন। সত্যযুগে ভগবান খেলা করেছেন, কিন্তু বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ রূপে। ত্রেতা যুগে ভগবান খেলা করেছেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে। দাপর যুগে ভগবান খেলা করেছেন কৃষ্ণ, বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম রূপে। কিন্তু কলিযুগ এমন একটা যুগ যেখানে ভগবান খেলা করছেন ব্রাহ্মণ, চণ্ডাল সকলকে নিয়ে, এমনকি জঙ্গলের বাঘ, জঙ্গলের কুকুরকে নিয়েও তিনি হরিনামের খেলা করছেন। সকল গরু কৃষ্ণের বাঁশির সুর শুনে কাছে চলে আসছে, কিন্তু যে বাছুরিটাকে আজকে নতুন এনেছিলেন সেই বাছুরিটা গেল কোথায়? ও মায়েরা, কি নাম বলেছিলাম বাছুরিটার? ও বাবা, মনে রেখেছেন আপনারা? খুব ভালো লাগলো শুনে। আপনারা যে মনে রেখেছেন, এতক্ষণে আমরা যে কত রকমের গান বাজনা করলাম ভাবলাম ভুলে গেছেন, কিন্তু মনে রেখেছেন, আমার খুব ভালো লাগলো। নতুন বাছুরিটার নাম মঙ্গলী। সে যখনই কৃষ্ণের বাঁশির সুরে নিজের নাম শুনতে পেল, একবার বেজেছে ধবলি, একবার শ্যামলী, পিয়ালি, কমলি, তারপর যখনই মঙ্গলী নামে বাঁশি বাজলো, মঙ্গলী রে মঙ্গলী রে মঙ্গলী রে মঙ্গলী। মঙ্গলীর নাম যখনই বেজে উঠেছে, অমনি মঙ্গলী চমকে উঠেছে। গোবিন্দ ফিরে যাবার সুর বাজাচ্ছেন, কিন্তু আমি ফিরে যাবার পথ ভুলে গেছি ঠাকুর। আমি এমন জায়গায় এসে জড়িয়ে পড়েছি, সামনে অগাধ জল, দুই পাশে দাবানো লেগে আসছে, উপর থেকে অজগর সাপ নেমে আসছে, আর পেছন থেকে
কাঁটার ঝোপ আমায় ঘিরে ধরেছে, আমি কোন দিক দিয়ে তোমার কাছে যাব? তুমি আমায় বলেছিলে কদমতলা ছেড়ে যাস না, এখানের মিষ্টি মিষ্টি ঘাস খেয়ে থাক, বেশি লোভ করিস না। কিন্তু আমি তো লোভী, একটু একটু করে যত এগিয়ে গেছি মিষ্টি মিষ্টি ঘাস পেয়েছি, আর নদীর ধারে এসে এমন জায়গায় আটকে পড়েছি আমি তো আর ফিরতে পারছি না। ওগো ভগবান, ভগবান, ভগবান বলে মঙ্গলী যখনই ডাকছে আমরা ফিরবো কি করে? একটু আগে আমি আপনাদেরকে বলেছি, কিন্তু ওই মঙ্গলী হলাম আসলে আমরা। ভগবান বলেছেন ভক্তি বৃক্ষের আশ্রয় থেকে যতটা পারিস ভোগ কর, অপরাধ হবে না, কিন্তু ভক্তি ছেড়ে যেন ভোগ করিস না। কোনো খাবার খেতে গেলে গপ গপ করে খেয়ে নিস না, গোবিন্দকে ডাক আগে, হে গোবিন্দ আজকে তুমি আমার প্রসাদের ব্যবস্থা করেছো। কত মানুষ পৃথিবীতে না খেয়ে আছে, কিন্তু আজকে যে আমি তোমার প্রসাদ পেতে পাচ্ছি আমার কত বড় ভাগ্য, তুমি কৃপা করেছো তাই আজকে প্রসাদ পাচ্ছি। এইরকম প্রণাম করে করে ভোগ কর। এমনকি এমনও শাস্ত্র বলেছে, মায়েরা কিছু মনে করো না, স্বামী স্ত্রীর যখন মিলন হবে তখনও প্রণাম করে স্মরণ করতে হবে, একটা ঠাকুরের নাম আছে সেই নাম নিয়ে যেতে হবে। সেই ঠাকুরের নামটা হচ্ছে শ্রীধর। বিষ্ণুর 16টি নামের মধ্যে একটি নাম হচ্ছে শ্রীধর। শ্রীধরং প্রিয় সঙ্গমে, প্রিয় প্রিয়ার যখন মিলন হবে তখন শ্রীধরকে চিন্তা করতে হবে যে হে ঠাকুর তুমি আশীর্বাদ করো, তোমার সংসার ধর্ম আমি পালন করতে চলেছি, এমন একটি সন্তান দিও সে যেন জগতের মঙ্গল করে। সেই জন্য সমস্ত ক্ষেত্রে ভোগ করার জন্য ভগবানের কোনো বাধা নেই, কিন্তু ভক্তি বৃক্ষের আশ্রয় থেকে ভোগ করতে হবে। কিন্তু আমরা তো অবোধ এবং অবাধ্য শিশু, সেই জন্য মিষ্টি মিষ্টি বিষয়রূপী ঘাস খেতে খেতে যত এগিয়ে গেছি ততই মিষ্টি মিষ্টি ঘাসের খেতে খেতে যমুনার তীরে এসে আটকে গেছি। ভগবান, ভগবান, ও ভগবান। মঙ্গলী, মঙ্গলী তুই কোথায়? মঙ্গলীকে খুঁজতে খুঁজতে কদমতলায় এসে দেখলেন মঙ্গলী তো নেই। বারণ করেছিলাম এদিক ওদিক যাস না, আমি তোকে স্বাধীনতা দিলাম, আর সেই স্বাধীনতার তুই অপব্যবহার করলি। কিন্তু আমি তো ভগবান, আমি তো রক্ষা করতেই এসেছি। তাই কৃষ্ণ কি করলেন? মঙ্গলীর পায়ের খুরের ছাপ দেখে দেখে এগোচ্ছেন যে কোন দিকে গেছে মঙ্গলী। ধুলোর উপর দিয়ে যদি গরু হাঁটে বাছুর হাঁটে তাদের খুরের দাগ পড়ে, সেই খুরের ছাপ দেখে দেখে গোবিন্দ এগিয়ে গিয়ে চলেছেন। এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, দেখলেন যমুনার তীরে মঙ্গলী আটকে আছে, তার দুই পাশে দাবানল এগিয়ে আসছে, উপর থেকে অজগর নামছে, পেছন দিকে কাঁটার ঝোপ, আর কাঁটার ঝোপের পেছনে গোবিন্দ দাঁড়িয়ে আছে। ডাক দিলেন মঙ্গলী, চমকে উঠল মঙ্গলী এতক্ষণ শুনছিলাম বংশীর ধ্বনি, এবার তো শুনতে পাচ্ছি কণ্ঠস্বর। তাহলে কি গোবিন্দ আমার কাছে এসে গেছে? পেছন দিকে ঘুরে মঙ্গলী দেখে কাঁটার ঝোপের ওপারে গোবিন্দ। ঠাকুর তুমি এসেছো আমার জন্য? হ্যাঁ রে মঙ্গলী, তুই আমার অবাধ্য হয়ে ছুটে এসেছিস, কিন্তু আমি তো তোকে ভুলতে পারি না। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। কিন্তু ঠাকুর আমি এমন জায়গায় আটকে গেছি, দেখো না, এদিকে জল ওদিকে আগুন,
ওদিকে কাঁটার ঝোপ, উপরে সাপ। সাপ আমাকে ভয় পায়, ও আমাকে এখনই দেখে চলে যাবে। তত্ত্বটা একটু বলে নি। এই জলটা কি, এই আগুনটা কি, এই সাপটা কি? ওই মঙ্গলই যদি আমি নিজে হই, তাহলে জলটা কি? অথই জল মানে হচ্ছে কামনা বাসনার অথই সাগর। কামনা বাসনার কোনোদিন শেষ হয় না। একতলা বাড়ি হলে মনে হয় বাড়িটা দুতলা হলে ভালো হতো। যেই দুতলা হয়ে গেল অমনি মনে হয় এখানে তো দুতলা হলো, বহরমপুরে একটা দুতলা হলে ভালো হতো। যেই বহরমপুরে দুতলা হয়ে গেল অমনি মনে হয় কলকাতায় একটা থাকলে আরো ভালো হয়। তাও যদি হয় তখন মনে হবে ইংল্যান্ডে একটা হলে ভালো হয়। কাজেই কামনা বাসনার কোনো শেষ হয় না। অথই জল হচ্ছে কামনা বাসনা। আর ওই যে দুই পাশে দাবানলে গিয়ে আসছে, আগুনটা কি? আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালা। আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালা আমাদের হচ্ছে আগুন। আর ওই সাপটা কি? ওই অজগর সাপ হচ্ছে মৃত্যু। মৃত্যু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা কিন্তু একদম তার জন্য চিন্তিত নই। মৃত্যুরূপী সর্প এগিয়ে আসছে। আর পেছন দিকে যে কাঁটার ঝোপ, কাঁটাটা কি? এই ভক্তি জগতে 5 রকমের কাঁটা আছে বাবা। শাস্ত্র বলছে 5 রকমের কাঁটা এড়িয়ে এড়িয়ে তোমায় চলতে হবে ভক্তি পথে। সেই 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তেস্তু পঞ্চকণ্টকা। অর্থাৎ জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার এবং যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। এই কাঁটার ঝোপ আমাদেরকে ঘিরে রেখেছে। তাহলে ভগবান আসবেন কোন দিক দিয়ে? ওই যেদিকে কাঁটার ঝোপ, তার ভেতরেই ভগবান প্রবেশ করলেন। তার গায়ে কাঁটার দাগ লেগে গেল, তবু ভক্তের কথা মনে রেখে ভগবান সব কষ্ট সহ্য করে যেই না মঙ্গলীর কাছে এসে পৌঁছেছে, মঙ্গলী রে মঙ্গলী রে মঙ্গলী অমনি গোবিন্দের 2টি রাঙা চরণে মাথা দিয়ে আছাড় খেয়ে পড়ল। ওহে ভগবান, তুমি এ কেমন করুণাময়, তুমি কি আমার কথা ভুলে থাকতে পারো না? তোমার তো 9 লক্ষ গরু আছে, 9 লক্ষ। একটা বাছুর যদি সাপের পেটে যায়, যদি জলে ডুবে যায়, আগুনে ঝলসে যায়, তাতে তোমার কি যায় আসে? তোমার তো 9 লক্ষ গরু। তোমার তো 9 লক্ষ গরু। গোবিন্দ বলছেন 9 লক্ষ গরু বলে একটা গরু যদি কষ্ট পায়, আমার কষ্ট হবে না? এই দেখ, হাতের 5টা আঙুল, 5খানা আঙুল আছে বলে একটা আঙুল যদি কেটে যায় তাতে কি ব্যথা লাগবে না? কোন মায়ের যদি 5টি সন্তান থাকে, একটা সন্তান যদি কষ্ট পায়, মা কি কষ্ট পাবে না? তেমনি অনন্ত সন্তান আমার। পৃথিবীতে সবাই আমার সন্তান। কেউ কোথাও কষ্ট পেলেই সেই কষ্ট যে আমার লাগে রে। তাই তো আমি গীতার বাণীতে, ভাগবতের বাণীতে, কীর্তনের বাণীতে কষ্ট দূর করার কথা বলে দিয়েছি। ছোট্ট মঙ্গলী গোবিন্দের চরণে মাথা রেখে 2টি চোখের জলে গোবিন্দের চরণ ধুয়ে দেয় আর বলে, আমি তো তোমাদের চাহিনি জীবনে, তুমি অভাগারে
চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে দেখা দিয়েছো। বাংলার পঞ্চকবির এক কবি রজনীকান্ত সেন এত সুন্দর কথাগুলি তিনি লিখেছেন। তুমি তো আমায় বলেছিলে কদম গাছের তলা ছেড়ে যাবি না, আমি তোকে এসে নিয়ে যাব। আমি তো তোমার কথা রাখিনি। আমার কাছে তোমার বাণীর থেকেও ওই মিষ্টি মিষ্টি ঘাস আরো বেশি প্রিয় হয়ে গেল। মিষ্টি ঘাসের লোভে আমি তোমার কথা ভুলে গেলাম ঠাকুর। তুমি আমায় বারণ করেছিলে, আমি শুনিনি। ওই ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কত কয়েছো, আমি তবু ছুটে গেছি ফিরায়ে আনিতে। পাছে পাছে আমার পাছে পাছে ছুটে এসেছো, আমি তো তোমারে চাই জীবনে, তুমি অভাগারে চেয়েছো। চির আদরের বিনিময়ে সখা। কথাগুলি এত সুন্দর না বলে আশা মেটে না। চির আদরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো, আমার নিজে হাতে গড়া বিপদের মাঝে কোলে করে, আমায় কোলে করে তুমি রেখেছো, আমি তো তোমারে চাই জীবনে, তুমি অভাগারে চেয়েছো। কাঁদিস না মঙ্গলী। আমাকে ভক্তগণ যখন প্রণাম করে কি বলে জানিস? হে কৃষ্ণ করুণা সিন্ধু, তারপর দীনবন্ধু জগৎপতি। এই জগতের পতি আমি, জগতের প্রভু। মানুষের কষ্ট হলে যেমন আমার কষ্ট হয়, তেমনি গরু বাছুর কষ্ট পেলেও আমি কষ্ট পাই। তোকে রেখে আমি কি ঘরে ফিরতে পারি? আয় আমার কোলে আয়। ছোট্ট মঙ্গলীকে কোলে নিয়ে আবার কাঁটার ঝোপ দিয়ে চললেন গোবিন্দ। মঙ্গলীর গায়ে কাঁটার দাগ লাগতে দিলেন না, নিজেই কাঁটার দাগে ক্ষত বিক্ষত হয়ে যখন শ্রীদাম সুদামের কাছে এসেছেন, কইরে কানাই মঙ্গলীকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এই তোর সারা গায়ে কাঁটার দাগ যে, যদি এই কাঁটার দাগ মা যশোদা দেখতে পায় আর কোনোদিন গোষ্ঠে আসতে দেবে? ওই এক বাছুরির জন্য সারা গায়ে কাঁটার দাগ নিয়ে এলি। গোবিন্দ বলছে, শ্রীদাম কাঁটার দাগ দেখে তোর কষ্ট হচ্ছে? তুই এক কাজ কর, এই বৃন্দাবনের ধুলো আমার সারা গায়ে মাখিয়ে দে, সব কাঁটার দাগ ঢেকে যাবে। এ যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এ যে ধুলি নয়, ধুলা নয়, গোপী পদ রেণু। ধুলা নয়, ধুলি নয়,
মাখাইয়ে দেনা ভাই, ধুলা মাখায়ে দেনা ভাই, এই যে গোপীর পদ ধুলা মাখাইয়ে দেনা ভাই, এই যে গোপীর পদ ধুলা মাখায়ে দেনা ভাই, এই যে গোপীর পদ ধুলা মাখিলে জুড়াই জ্বালা, এই যে গোপীর পদ ধুলা মাখিলে জুড়াই, এই যে গোপীর পদ ধুলা মাখিলে জুড়াই, এই যে গোপীর পদ ধুলা মাখিলে জুড়াই জ্বালা, এই যে গোপীর পদ মাখিলে জুড়াই জ্বালা, মাখায়ে দেনা ভাই, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কালু। এবার অনুসার বেনু সব আসিয়ারা খালে সবে, অনুসার বেনু সব সবিয়ারা খালে আসি আমি লীল নিজ সুখে, আমি দিল নিজ সুখে, যে ধেনু যে বনে ছিল আনিয়া একত্র কইল, যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে। চালাইল গোকুলের মুখে। কিভাবে ফিরে যাচ্ছেন গোবিন্দ? শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, যতে কোরা খাল পাছে ভালো শোভা করিয়াছে, যতে কোরা খাল পাছে ভালো শোভা করিয়াছে, যতে কোরা খাল পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, ধনবাজে সিংহাবে ন গগনে গখুর রেণু, ধনবাজে শিখাবেন গগনে গখুর রেণু, পথ চলে করি কত ভঙ্গে, পথ চলি করি কত ঢঙ্গে। এবার রাখালগঞ্জ চিন্তা করলো 9 লক্ষ গরুকে যদি ছুটাতে হয় তাহলে কি করতে হবে? মুখে জোর করে আওয়াজ করতে হবে। তাই একদল রাখাল একসঙ্গে এইরকম আওয়াজ শুরু করলো, একদল রাখাল যদি এরকম আওয়াজ করে গরুগুলো তখন ভয়েতে আরো জোরে ছোটে। তাই যতে কো রাখাল গণ দিয়ায় আবায় আবা ঘন, যতে কোরা খাল গণ দিয়ায় আবায় আবা ঘন, যতে কো রাখাল গণ দিয়ায় আবায় আবা ঘন, যতে কোরা খাল গণ দিয়ায় আবায় আবা ঘন, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, সঙ্গে করে নিও হে, আমায় সঙ্গে করে নিও হে, বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে, বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে, সংসার গোষ্ঠে ফেলে রেখো না সঙ্গে করে নিও হে, সংসার গোষ্ঠে ফেলে রেখো না সঙ্গে করে নিও হে, সংসার গোষ্ঠে ফেলে রেখো না, হে গোবিন্দ গোঠ বিহারী গোষ্ঠে ফেলে রেখো না, হে গোবিন্দ গোঠ বিহারী গোষ্ঠে ফেলে রেখো না, হে গোবিন্দ সংসার গোষ্ঠে ফেলে রেখো না, হে গোবিন্দ গোঠ বিহারী, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। ও মায়েরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমার মনে হয় 80% মায়েরা উত্তর দিতে পারবে, 20% মাকে আমি একটু বাদ রাখছি। রাধারানীর শ্বশুর বাড়ির গ্রামের নাম কি? এই যে 80% তো হলো না, তাহলে 1%। রাধারানীর শ্বশুর বাড়ির গ্রামের নাম কি? বাপের বাড়ির গ্রামের নাম বর্ষানা, বলে দিলাম। তাহলে শ্বশুর বাড়ির গ্রামের নাম কি? দেখি কে বলতে পারে। হায় হায়, আমি কত ভালো ভেবে আপনাদেরকে বলছি 80% বাইরে পারবে না। না পারলে লজ্জার কিছু নেই। যত বেশি শুনবেন, যত বেশি মুখস্থ করবেন, তত আপনাদের ধ্যান করতে সুবিধা হবে। হ্যাঁ, একজন বাবা উত্তর দিয়েছেন। মায়েরা যখন উত্তর দিতে সাহস পাচ্ছেন না বা বলতে পারছেন না, একজন বাবা ওইখান থেকে উত্তর দিয়ে দিয়েছে। শ্বশুর বাড়ির গ্রামের নাম হচ্ছে জাবট। এই জাবট এমন একটা গ্রাম, সেইখানে সব রাখাল গরুগুলোকে একসঙ্গে নিয়ে এসে জড়ো হয়। এই জাবট গ্রামে এসে যে যার গরুগুলোকে আলাদা করে নেয়। শ্রীরামের গরু শ্রীরাম আলাদা করবে, সুবলের গরু সুবল আলাদা করবে। কৃষ্ণের বন্ধুদের নামগুলো একবার বলে দিই। কৃষ্ণের কজন বন্ধু নামগুলো বলছি, একবার ভালো করে শুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্থগকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা বললাম? আপনি শুনতে বলেছেন, গুনতে তো বলেননি।
আবার বলছি, কয়েকজন গুনেছে, তারা বলেছে 12টা। যারা গোনেননি তারা এবার শুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে তো? এই 12 জনকে বলে দ্বাদশ গোপাল। এই 12 জন ছাড়াও কৃষ্ণের আরো বন্ধু আছে। সেই বন্ধুদের নামগুলো বলছি এবার। যদি বলেন কোথায় পেলেন, ভাগবতে পাবেন না, কিন্তু ভাগবতে এই নামগুলো পাবেন না। শ্রী রূপ গোস্বামী ধ্যান করে এই নামগুলি জানতে পেরেছিলেন এবং তিনি একটা গ্রন্থে লিখে রেখেছিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে রাধা কৃষ্ণ গণোদ্দেশ দীপিকা। দুর্লভ গ্রন্থ, রাধা কৃষ্ণ গণোদ্দেশ দীপিকা। ওই গ্রন্থে এগুলো পাওয়া যায়। বাকি সখাদের নাম বলছি: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্কু, পুণ্ডরিক। কটা হলো? এই 12। তাহলে 12 জন দ্বাদশ গোপাল আর 12 জন উপগোপাল। এই 24 জনের গরু তারা নিজেরা নিজেরা বেছে নেবে। আর কৃষ্ণের যেগুলো গরু, সেগুলো কিন্তু কৃষ্ণ বাঁচবে না। কৃষ্ণ আর বলরামের তো একই গরু, ওই জন্য কৃষ্ণ বাঁচবে না। দাদা বলরাম বলছে, আমি দাদা থাকতে ভাইকে গরু বাঁচতে দেবো? কে গুতিয়ে দেবে তার ঠিক নেই। ওই জন্য কৃষ্ণ ভাইকে এত ভালোবাসে, বলে ভাই তুই এই গরুগুলো ছেড়ে একটু আড়ালে দাঁড়া, আমি গরুগুলো বেছে দিচ্ছি। তাই দাদা বলরাম দায়িত্ব নিয়ে গরুগুলো বেছে দেয়। আর সেই ফাঁকে রসিক নাগর কৃষ্ণ তো ওই ফাঁকে, যেহেতু ওটা রাধারানীর শ্বশুর বাড়ির গ্রাম, ওই ফাঁকে প্রাণ গোবিন্দ একটু দেখেন যে রাধারানীকে দেখা যাচ্ছে কিনা। তাই যাবট গ্রামের কাছে সবে নিজে ধেনুবা আছে, বিদায় লইল জনে জনে, শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী, মিলহ নাগরে এইখানে। শ্রীরাম বলে কানাই রে, আজকে সারাদিনের গোষ্ঠ লীলায় তোর চাঁদ বদন দেখতে পেলাম, তোর মোহন বাঁশি শুনতে পেলাম, আর তোর মধুর হাসি হৃদয় পটে এঁকে নিলাম। কিন্তু সারা নিশিত তোকে দেখতে পাবো না কানাই। তাই আর একবার আমাদের মন রাখার জন্য একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা। আমরা যাবার কালে, যাবার কালে বদন দেখিয়া যাই, যাবার কালে বদন দেখিয়া যাই। আরে একবার ত্রিভঙ্গ হইয়া কানাই দাঁড়া রে, দাঁড়া রে কানাই দাঁড়া রে, দাঁড়া রে। বলি যাবার কালে বদন দেখে যাই কানাই, দাঁড়া রে, দাঁড়া রে। আমরা যাবার কালে বদন দেখিতে পাই। চাঁদ বদন আর দেখা হয় কি না হয়, যাবার কালে বদন দেখিয়া যায়,
রাধাগণের মন রাখার জন্য প্রাণ গোবিন্দ ত্রিভঙ্গ হয়ে দাঁড়ালেন। ও মায়েরা, গোবিন্দ আমার রসিক শিরোমণি তো এমন ভাবে দাঁড়িয়েছেন, এদিকে সখাগণ দেখছেন আর ওই দিকে রাধারানী সখীগণ সমেত দেখছেন। একদিকে সখ্যরস আর একদিকে মধুর রস। রাধারানী দূর থেকে দেখছে, সখীগণ বলছে রাধে রাধে, আরে ঘরের কাজ পরে করবি, তোর প্রাণ গোবিন্দ গরু বাছুর সখাদের নিয়ে বাড়ি ফিরছে, তাড়াতাড়ি দেখবি আয় দেখবি আয়। ও সুন্দরী, ও সুন্দরী পশ্চিমিলতি মিলতি বনমা মালি সুন্দরী পশ্য, পশ্য মানে দেখো, পশ্য সুন্দরী পশ্য রাধে আসিতেছে তোর সর্বস্ব সুন্দরী রাধে আসিতেছে তোর সর্বস্ব সুন্দরী ওগো রাধে, ওই দেখ গো তোর তোর বধূ আসছে, সুবলার কাঁধে ভুজো রেখে, ওই দেখ তোর বধূ আসছে, সুবলার কাঁধে রেখে, ওই দেখ তোর বধূ আসছে, সুবলার কাঁধে ভুজ রেখে, অধরে মুরলি লয়ে, সুবলার কাঁধে ভুজ রেখে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, সুবলার কাঁধে ভুজ রেখে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, সুবলার কাঁধে ভুজ রেখে, অধরলি লয়ে, সুবলার কাঁধে ভুজ রেখে, অধরে মুরলি লয়ে, আসছে ব্রজের পথ আলো করে, সুবলার কাঁধে ভুজ দিছে, ব্রজের পথ আলো করে, সুবলার কাঁধে ভুজ দিছে, পথ আলো করে, সুবলার কাঁধে ভুজ দিছে, ব্রজের পথ আলো করে, সুবলার কাঁধে ভুজ দিছে, ওই ব্রজের পথ আলো করে, সুবলার কাঁধে ভুজ দিছে, ও সুন্দরী পশ্য এই গানটি সংস্কৃত ভাষায় লেখা, কারণ যিনি লিখছেন তিনি সেই যুগে বাংলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিতদের মধ্যে একজন। চৈতন্যদেবের থেকে তিনি বয়সে একটু বড়ই হবেন,
তার নাম শ্রী রূপ গোস্বামী। সনাতন গোস্বামীর ভাই রূপ গোস্বামী। কিন্তু পদের শেষে রূপ গোস্বামী পাদ দৈন্যবশত নিজের নাম লেখেননি, সনাতন গোস্বামীর নাম দিয়ে পদটা লিখেছেন। সংস্কৃত ভাষায় লিখেছেন গান, পাশ্যে মিলাতি বনমালী, মানে ওই দেখ বনমালী গোবিন্দ আসছেন। বনমালী কাকে বলে না, আজানুলম্বিতা মালা বনমালীতি কথিতা, যে মালা গলা থেকে হাঁটু অবধি দুলবে সেই মালাকে বলে বনমালা। এই যে এখানে যে ছবিটা দেখুন, গোবিন্দের যে মালা গলা থেকে একদম হাঁটু পর্যন্ত দোলে তাকে বলে বনমালা। তাই পাশ্যে মিলাতি বনমালী, মানে বনমালা গলায় দিয়ে তোর গোবিন্দ আসছে দেখ। দিবসে পরিণতি উপগচ্ছতি সতি নব নব বিভ্রমশালী, মানে দিনের শেষে কেউ যদি কাজকর্ম করে বাড়িতে আসে তাহলে তাকে বড় ক্লান্ত লাগে। কোনো চাষি ভাই সারাদিন চাষ করে যদি বাড়ি আসে তখন তার মুখের দিকে তাকানো যায়? কোনো অফিসার বাবু সারাদিন অফিসারের কাজ করে বাড়িতে আসে, তার মুখের দিকে তাকানো যায় না, এত ক্লান্ত। কিন্তু শ্রীকৃষ্ণ এমন, সারাদিন গরু চড়িয়েছে অথচ এখন দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন তার সারা রাত্রি নাচবে। ক্লান্তি বলে তার কিছু নেই, এখনই যেন নাচতে দাও, সারা রাত্রি নেচে দেবে। ওই জন্য বলছে দিবসে পরিণতি উপগচ্ছতি সতী, দিন শেষ হয়েছে, সবাই ক্লান্ত থাকে, কিন্তু নব নব বিভ্রমশালী, নতুন নতুন ভাবে যেন বিভ্রম সৃষ্টি করছে রূপের মাধুর্য দিয়ে। ধেনু ক্ষুরোদ্ধৃত রেণু ফুরিপ্লুত ফুল্ল সরোরুহ ধামা, মানে ধেনু মানে গরু, খুর উদ্ধৃত অর্থাৎ গরুর খুর থেকে উঠেছে এমন রেণু, অর্থাৎ গরুর খুরের ধুলো যাকে বলে গোধূলি। ধেনু ক্ষুরোদ্ধৃত রেণু পরিপ্লুত, ওই গরুর খুর থেকে যে ধুলো উঠেছে সেই ধুলো তার মুখমণ্ডলে পড়েছে। যদি ধুলো কারোর মুখে পড়ে তার মুখটা তো কালচে দেখায়, কিন্তু শ্রীকৃষ্ণের মুখটা এত সুন্দর, নীল পদ্মের মতো মুখ, সেখানে গরুর খুরের ধুলো পড়ে মনে হচ্ছে যেন নীল পদ্মের রেণু মাখা। ধেনু ক্ষুরোদ্ধৃত রেণু পরিপ্লুত, রেণু ক্ষুরোদ্ধৃত রেণু পরিপ্লুত, ফুল্ল সরোরুহ দামা, ফুল্ল সরোরুহ দামা, অচির বিকশয় রসবিন্দীবর, অচির বিকশয় রসবিন্দীবর, মণ্ডল সুন্দর ধামা, মণ্ডল সুন্দর ধামা, করতা কররতি কৃততা কররতি রত্র দিগন্ত তরঙ্গী, চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন, কারি সুহৃদ গণ সঙ্গী, কারি সুহৃদ গণ সঙ্গী। আপনারা খেয়াল করলেন গানের লাস্ট লাইন, চারু সনাতন তনু, এখানে সনাতন নামটা আছে, রূপ গোস্বামী লিখছেন কিন্তু নামটা দিচ্ছেন সনাতন গোস্বামীর। বলছে চারু, চারু মানে সুন্দর, সনাতন মানে নিত্য। সনাতন ধর্ম আমাদের ধর্মের নাম। কেন? এই ধর্মের জন্মদাতা কোনো মানুষ নয়, তাই না? অন্যান্য ধর্মের জন্মদাতা কোনো একজন মহান মানুষ, কিন্তু আমাদের ধর্ম এত প্রাচীন যে স্বয়ং ঈশ্বরের সঙ্গে এই ধর্মের সৃষ্টি হয়েছে। ঈশ্বর যত প্রাচীন আমাদের ধর্ম তত প্রাচীন। ঈশ্বরের জন্ম নাই তাই আমাদেরও জন্ম নাই। সব থেকে প্রাচীন ধর্ম, চিরকালীন ধর্ম, ওই জন্য এর নাম সনাতন, মানে চিরকালীন। এ ধর্মের জন্মদাতা নেই, জন্ম থাকলেই তার মৃত্যু থাকতে বাধ্য, শুরু থাকলেই তার শেষ থাকতে বাধ্য। এই ধর্ম যেহেতু চিরন্তন ধর্ম, ওই জন্য এই ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। তাহলে চারু সনাতন তনু, চারু মানে সুন্দর আর সনাতন মানে নিত্য। সুন্দর এবং নিত্য তনু আমার গোবিন্দের, চারু সনাতন তনু অনুরঞ্জনকারী সুহৃদগণ সঙ্গী। সেই তনুকে অনুরঞ্জন করার জন্য সখাগণ তাকে ঘিরে রেখেছে।
চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন, কারি সুহৃদ গণ সঙ্গী। এই জন্য বলেছে কীর্তন গান এমন একটা জিনিস, শুধু বই পড়লে কীর্তন গান শেখা যায় না, সঠিক গুরুর আশ্রয় যদি না হয়। এই যে গানটা আমি তো বইতে পড়েছি, আপনারাও বইতে পড়তে পারেন, কিন্তু এখানে আখরটা এত সুন্দর, সেটা গুরু না শেখালে শিখতে পারবেন না। এই গানটি আমায় যিনি শিখিয়েছেন তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখলের অধ্যাপক ছিলেন, তার নাম মনোরঞ্জন ভট্টাচার্য, শ্রীখলের অধ্যাপক ছিলেন। তিনি এই গানটি আমায় শিখিয়েছিলেন। এখানে সনাতন শব্দের উপর আখর, সনাতন শব্দটাকে কেন্দ্র করে আখর। চারু সনাতন তনু অনুরঞ্জনকারী সুহৃদ গণ সঙ্গী, গোসাই সনাতন কাঁদে গো, গোসাই সনাতন কাঁদে গো, সনাতন কাঁদে গো, সনাতন কাঁদে গো, ওই ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে ওই গো, ব্রহ্ম সনাতনের লাগি ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি ব্রজের পথে নয়ন, ওই ব্রহ্ম সনাতনের লাগি ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে রে চারু সনাতন তনু অনুরঞ্জন, কারি সুহৃদ গণ অনুরঞ্জনকারী সুধীর গণ। যখনই সখীগণ এসে রাধারানীকে বলেছে তোর প্রাণ গোবিন্দ ব্রজের পথে আলো করে আসছে, একবার দেখবি যদি আয়। রাধারানী বলছে ওরে তোরাই আমার পাশে এসে দাঁড়া। কে বলে আমার গোবিন্দ কালো? যারা বলে আমার কৃষ্ণ কালো তারা বুঝি ভালো করে দেখে না গো। এখন আবার যে গানটি গাইব, এই গানটি আবার অন্য গুরু শিখিয়েছেন। তিনি হলেন রাধারমণ কর্মকারের প্রিয় দোহার শ্রীযুক্ত দ্বিজেন দে মহাশয়। ওগো আমার, ওগো আমার আমার বধূ, খুব গান, এই গান কোনো বইতে পাওয়া যাবে না। আমার আমার বধূর রূপ, বধুর রূপ গো, এই জগমন ওগো আমার বধূ, বধূকে কে কালো, কে বা কালো বলে গো, ওগো আমার বধূ, আমার সোনার বধূকে কে, আমার সোনার বধূকে কে কালো বলে, কালো বলে গো। তারা বুঝি ভালো করে, ভালো করে দেখে আমার পাশে দাঁড়ায়ে দেখে যাগো, ওই কালো করে দেখে নাই গো, আমার পাশে দাঁড়ায়ে দেখে যাগো, তারা অনুরাগ মাখা
দেখবি কালো রূপে করে ভুবন আলো অনুরাগ রাগ মাখা নয়ন দিয়ে দেখবি কালো রূপে করে ভুবন আলো রাগ মাখা নয়ন দিয়ে অনুরাগ মাখা নয়ন দেখবি দিয়ে কালো ভুবন আলো অনুরাগ মাখা নয়ন দেখবে অনুরাগ মাখা নয়ন দেখবে ভূতেতে কালো কালো বলে গো ও গো আমার 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 গো আইসো আমার আমার ঘরে ওহে আমার সোনার বধূ ওই না বেশে আইসো তোমার মাতা যশোমতী গোঠের সাজে সাজাই হয়ে হৃষ্টমতী তুমি সেই বেশে বনে গেলে শীঘ্র গতি আমি নয়ন ভরে দেখতে পেলাম না আমার আমার পরাণ বধূ ওই না বেশে এটা একটু ঘুরিয়ে আছে। এটা একটু ঘুরিয়ে বলা আছে। বধূ হে আজ প্রভাত কালে মাতা যশোমতী তোমায় সাজায়েছে হরসমতী গলে দিয়ে গজমতী এই কৃপা করো জগৎপতি ওই মতি হতে আমার যেন নাটলে মতি আমার সোনার বধূ ওই না ওই না বেশে নি বাবা তুই এসো হে ও হে আমার বাবা ও হে আমার সোনার বধূ তুমি ওই না বেশে এসো এসো হে ওহে আমার ওহে আমার সোনার বধূ ওই না বেশে আইসো ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি হে আমার মনে বড় সাজ হয় তোমার মদন ভোলা বদনে আমি সতত দেখি আহায় ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রহিল আহায় ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রো
পেয়েছি আমি তুয়া বধু লইবার তরে তুয়া বধু লইবার তারে তোমা বধু লইবার তরে। কখন থেকে তুমি আমার দিকে তাকিয়ে আছো? আজ রবি যখন বইসে পাটে মৃগেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে মুই কেনু যমুনার ঘাটে। তুয়া লাগি চাহি চারি পানে গো, আর তোমার লাগি চাহি চারি পানি গো। দেখি ব্রজের বালক যত সব চলি যাও তো। বধু হে কেনে অন্যান্য দিন আগে আগে থাকো, আজকে সবার পিছনে কেন? ও বুঝতে পেরেছি, সারা গায়ে তুমি একটু বেশি করেই ধুলো মেখেছো। তুমি তো জানো না, যারা ভালোবাসে তাদের চোখে সব ধরা পড়ে। আমাদের চোখকে ফাঁকি দেবে বলে ওই কাঁটার দাগ যাতে দেখতে না পাই সেই জন্য ধুলো মেখেছো তো। কিন্তু আমি বুঝে গেছি বধূ, নিশ্চয়ই কোনো চঞ্চল বাছুরের পাছে পাছে ছুটেছো তুমি, তাই এত বিলম্ব হয়েছে। চঞ্চল বাছুরি শনে কত না হেঁটেছো বনে। চঞ্চল বাছুরি শনে কত না হেঁটেছো বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, চাঁদ মুখ গেছে শুকাইয়া। বধু হে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহা গিয়া। তুমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত, আমার মন্দিরে এসে একটু বিশ্রাম নিয়ে যেও। আলিশ করহ তাহা গিয়া মানে আমার মন্দিরে এসে একটু বিশ্রাম নিয়ে যেও। গোবিন্দ বলছেন বিশ্রাম যে নিতে বলছো রাধে, বিশ্রাম নেবার উপকরণ কি আছে তোমার মন্দিরে? উপকরণ সব আছে আমার মন্দির মাঝে, আমার হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। তার আশেপাশে রসের বালিশ হে আছে, আশেপাশে রসের বালিশ হে। তার আশেপাশে পঞ্চরসের বালিশ গো। তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে বনের আলিশ। এখানে বনের আলিশ মানে বনের ক্লান্তি। দূরে যাবে বনের আলিশ। আমার দূরে যাবে বনের আলিশ গো। দূরে যাবে বনের আলিশ। প্রাণ গোবিন্দ বলছেন রাধে, তোমার সেবায় আমি সতত ডুবে থাকি। তোমার সেবা পেলে আমার আর অন্য কাজ হবে না, তাই আগে আমি মাকে দর্শন দিয়ে আসি। মা আমায় আরতি করে কোলে তুলে নেবে, তারপর আমি নিশীতে এসে তোমার সঙ্গে রাসলীলায় মিলিত হব। তাই এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে। এখন আমি যাই করে
মাইজি আরতি করে সখাগণ করল পয়ান হে সখাগণ করল পয়ান হে কহে দাস যদুনাথ আগে পুরাও মনের সাধ কহে দাস যদুনাথ পুরা মনের সাধ পাছে তুমি করি হো গমন ভাগ্যবান পদকর্তা যদুনাথ রাধারানীর পক্ষ অবলম্বন করে বলছে ওগো গোঠের রাখাল রাখালদেরকে সময় দেবার মতো তোমার সময় আছে নবলক্ষ ধেনুর সঙ্গে কাল কাটানোর সময় আছে কিন্তু আমার রাজনন্দিনী বৃষভানু নন্দিনী রাইধনী বলছে একটু দাঁড়াও এখন তোমার দাঁড়ানোর সময় নেই হ্যাঁ গরুর সঙ্গে সময় কাটালে রাখালের সঙ্গে সময় কাটালে আর রাজকন্যার জন্য একটু দাঁড়াতে পারছো না আমি রাধারানীর চরণের দাসী আমার অধিকার আছে বলার আর খানিক দাঁড়াও আর খানিক দাঁড়াও আর খানিক দাঁড়া আমরা ভালো করে দেখে নেব আর খানিক দাঁড়াও আমরা ভালো করে দেখে নিব আর খানিক দাঁড়াও ভালো করে দেখে নেব আর হৃদয় পটে এঁকে নেব ভালো করে দেখে নেব হৃদয় পটে এঁকে নিব ভালো করে দেখে নেব হৃদয় পটে এঁকে নিব ভালো করে দেখে নেব হৃদয় পটে এঁকে নিব ভালো করে দেখে রূপ নেব হৃদয় পটে রেখে নিব ভালো করে দেখে নেব আর দাঁড়া কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ ও কহে দাস যদুনাথ পুরা মনের সাথ পাছে তুমি করি হো গমন পুরাও মনের সাধ পাছে তুমি করি এইবার সখাদের সঙ্গে যাবট ত্যাগ করে নন্দালয়ের দিকে চলেছেন প্রাণ গোবিন্দ এবার যাবট থেকে নন্দগাঁও যাচ্ছে বনসায়ে বনসায়ে মানে বন থেকে হিন্দিতে বলে না সে यहाँ से वहाँ से সেই সেটা এখানে বৈষ্ণব পদাবলিতে সয়ে বলে বন সয়ে আওত নন্দ দুলাল মানে বন থেকে ঘরে আসছেন বন সয়ে এই গান আবার আর এক গুরুর কাছে শেখা যে দুজনের নাম আগে বললাম তারা ছাড়াও হ্যাঁ নীলমণি দাসের নাম বলেছি মনোরঞ্জন ভট্টাচার্যের নাম বলেছি আর দ্বিজেন দে মশাইয়ের নাম বলেছি এখন যেটা গাইছি এটা যিনি শিখিয়েছিলেন তিনি আবার ওই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আর একজন শ্রীখোল বাদক শ্রীখোলের অধ্যাপক তার নাম মৃগাঙ্ক শেখর চক্রবর্তী কীর্তন যারা ভালোবাসেন তারা তার গ্রন্থের খবর রাখেন তার লেখা সর্বশ্রেষ্ঠ কীর্তন নিয়ে একটি বই আছে বাংলার কীর্তন গান কীর্তনের থিওরির উপর এত সুন্দর বই আর দ্বিতীয়টি বাংলায় নেই বাংলার কীর্তন গান গ্রন্থের লেখক মৃগাঙ্ক শেখর চক্রবর্তী তিনি এই গানটি আমাকে শিখিয়েছিলেন বনসায়ে আওত নন্দ দুলাল রে নন্দ দুলাল বনসায়ে নন্দ দুলাল রে নন্দ দুলাল আওত নন্দ দুলাল নন্দ দুলাল নন্দ দুলাল নন্দ
নন্দ দুলাল বনসায়ে নন্দ বনসায়ে নন্দ দুলাল বনসায়ে বনসায়ে নন্দ দুলাল বনসায়ে নন্দ দুলাল গোধূলি ধূসর শ্যামকালে বড় গোধূলি সার শ্যামকালে বড় গোধূলি ধূসর যেন রেণু মাখা নীল কমল রে গোধূলি ধূসর শ্যাম কলে বড় অরে আজানো লম্বিত বনমাল রে আজানো লম্বিত যায় রে কত ভঙ্গি করি যায় রে কত ভঙ্গি করে যায় ব্রজের পথে আলো করে যায় রে কত ভঙ্গি করে যায় ব্রজের পথ আলো করে যায় ধেনু বৎস সঙ্গে লয়ে আলো করে ধের বৎস সঙ্গে ওই ব্রজের আলো সঙ্গে লইয়ে যায় রে কত ঘন ঘন শৃঙ্গ বেনুরব শুনই ঘন ঘন সিংহ বেনুরব সুর ব্রজবাসী গণধার যোগবাসী গণধার ব্রজবাসী গণধার যশোমতী নন্দ তারা এসে বলছেন কই রে বাপ আমার আয় কোন বনে গিয়াছিলে ওরে ওরে রাম কানু রে ওরে রাম কানু বলি আজ কেন তোমাদের শুনি নাই বেনু আজ কেন শুনি নাই বেনু ওই আজ কেন শুনি নাই বেনু আজ কেন শুনি নাই বেনু আজ কেন শুনি নাই বেনু আরে ক্ষীর স্বর্ণবনে দিলাম চলে বাঁধিয়া রে ক্ষীর স্বর্ণ দিলাম আর কিছুই বুঝি খাও না আই কিছুই বুঝি খাওয়াই শুকাইয়াছে ঘিয়া রে বাপ শুকায়েছে হিয়া বাপ শুকায়াছে হিয়া বাপ শুকায়াছে হিয়া রে শুকায়াছে হিয়া ছিল তৃণাঙ্কুর কত মুখিল চরণে রে বলিয়ে দাস বলাই কেন সে দুঃখ দেখেছে কেন সে দুঃখ দেখেছে কেন সে দুঃখ দেখে কেন সে দুঃখ দেখে
জানি ছুটিলা কোন ধেনুর পাছে পাছে, এ দাস বলাই কেন সে দুঃখ দেখেছে। বলছে আর দেরি না করে মা তাহলে আরতি করো কৃষ্ণ বলরামের। তাই মা যশোদা আজকে আরতি করছে। সোনার থালায় এক ছড়া কলা আর একটা ঘিয়ের প্রদীপ মা আমার কৃষ্ণ আর বলরামের আরতি করছে। আরতি করু নন্দরানী, আরতি করু নন্দরানী, বালক মুখ রে, বালক আরতি করে নন্দরানী, বালক মুখ রে, বালক গাওদন বনায়রি গণনা, নাচত সবনায়রি গণ, নাচত সবনায়রি গণনা, নাচত সবনায়রি গণ, নাচত সবনায়রি গণ, মায়ের এক বলো ধরে দাও। নাচত সবনায়রি গণ, নাচত রমনায়রি গণ, নাচত সবনায়রি গণ, নাচত সবনায়রি গণ, শিশু গান নাচত নবনায়রি গণ, শিশু সব ঘেরে, শিশু সব ঘেরে, নন্দরানী বালক মুখ হেরে, বালক আরত নবনানী বালক মুখ হেরে, বালক মুখ হেরে, রম্ভা ফলঘৃত প্রদীপ, ফলঘৃত প্রদীপ, রম্ভা ফলঘৃত প্রদীপ, আহা রম্ভা ফলঘৃত প্রদীপ, পুষ্প রচিত ধারি রে, পুষ্প রচিত ধারি রে, পুষ্প রচিত নানা জাতে, পুষ্প রচিত নানা জাতি, পুষ্প রচিত নানা জাতি, পুষ্প রচিত নানা পুষ্প রচিত নানা জাতি, জাতি, রমণী মায়েরা উলুধ্বনি দেবে এবার। রমণী গণয় উলত দে, রমণী গণউলত দেই, রমণী গণউলত দেই, রমণী গণউলত দেই, এবার বাবারা হাততালি দেবেন। মায়েরা উলুধ্বনি, বাবারা হাততালি। শিশু গণ কর তালি রে, রমণী গণউলত দেই, শিশু গণউলত দেই, শিশু রাখি সিংহা বেনু যশোদা মা, যশোদা মায় মদন ভাই রে, বলে নিল ভাই রে, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল বুঝে নন্দ ঘোষ, বনে বনে কেমন ছিলি, মঙ্গল পুছে নন্দ ঘোষ, বনে বনে কেমন ছিলি, মঙ্গল বুঝে নন্দ ঘোষ, বনে বনে কেমন ছিলি, আহা মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ লীলা জগদানন্দ গায় রে, জগদানন্দ গায়, জগদানন্দ গায় রে, জগদানন্দ মা যশোদার কোলে কৃষ্ণ বলরাম, কলিযুগে শচী মায়ের কোলে নিতাই আর গৌর। আরে মোরে রাম কানাই, আরে ও রাম কানাই, কলিতে
হইলা দোহে চৈতন্য নিতাই করিতে হইলা দোহ চৈতন্য নিতাই পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন পঞ্চরসে হইল ভুবন পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন সে কৃপা নহিলে তাহা জানে কলিন তারা দুভাই এসেছে তারা হরিবল। এসেছে। বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে ওই বৃন্দাবনের কানাই ভাই সাবধান। এসেছে নিতাই গৌর হরিবল। তারা দুভাই এসেছে। ওই বৃন্দাবনের কানাই বলাই তারা দুভাই এসেছে বৃন্দাবনের কানাই বলায় তারা দোহাই এসেছে বৃন্দাবনের কানাই বলাই নদী বৃন্দাবনের কানাই বলাই। অঙ্গনে